ওয়াট কেউ পোড়ারাম, উচ্চারণটা সঠিক হলো কিনা জানি না, থাই খটর মটর শব্দ, কিন্তু উচ্চারণ যেমনই হোক অসাধারণ দৃষ্টিনন্দন একটি ওয়াট। ওয়াট হচ্ছে থাই ভাষায় মন্দির, সাদা রঙের, অনেক বড় এলাকা জুড়ে এই অংশটাতে মন্দির, ওই দিকটাতে বৌদ্ধ ভিক্ষু এবং ছাত্রদের থাকার জায়গা ওই অংশটাতে। সকালে প্রচন্ড রোদ ছিল বলে এই অংশটাতে আসিনি, এখন বিকালে আসলাম, কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টিটা ছেড়ে গেছে, এখন মন্দিরটা আপনাদের দেখাই, খুবই সুন্দর। পাথুরে পাথরের উপরে সাদা রঙের মন্দিরটি ক্রাবি শহরের সৌন্দর্যে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সাদা মন্দিরের চারপাশে সবুজ গাছের সারি। এটা মন্দিরের পেছনের সাইড, দুইটা প্রবেশদ্বার, একটা সামনে দিয়ে একটা পেছনে। এটা ক্রাবি শহর বাস স্ট্যান্ড, যেটা সেই বাস স্ট্যান্ড থেকে রাস্তার অপোজিট সাইডে আসলেই মন্দিরের ক্যাম্পাসটা শুরু। যারা ক্রাবি শহরে থাকবেন তারা সময় করে যখন তখন দেখে যেতে পারেন মন্দিরটি, কিন্তু শনি এবং রবিবার এই 2 দিন বন্ধ থাকে মন্দিরটি। মন্দিরের চারপাশে এইভাবে ফটো ফ্রেম করে ক্রাবির ইতিহাস, ঐতিহ্য, এদের ধর্মীয় অনুশাসন বর্ণনা করা আছে। গৌতম বুদ্ধের পায়ের ছাপের একটা ছবি এখানে আছে, যেটা দেখা পাওয়া যায় টাইগার কেভ টেম্পলে গেলে।
প্রচণ্ড মেঘ করে আছে, হয়তো আবার বৃষ্টি নামবে। এই সুযোগে আমি ফটো ফ্রেমগুলো দেখতে দেখতে সামনের অংশে যাই। থাই ভাষায় এবং ইংরেজিতেও তর্জমা করে দেয়া আছে। এটি মন্দিরের ভিতরের অংশ। গৌতম বুদ্ধের একটি গোল্ডেন মূর্তি, দেয়ালে আর ছাদে চমৎকার নকশা করা। ভেতরের এই প্রার্থনা গৃহটি সকাল 8টা থেকে বিকাল 5টার পর বন্ধ হয়ে যায়। তাই কেউ মন্দিরের ভিতরের অংশ দেখতে চাইলে বিকাল 5টার মধ্যেই আসবেন। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে বের হলে সামনেই বড় একটি ঘন্টা, একটু বসার জায়গা আছে, মন্দিরের ওয়েবসাইটের ঠিকানা আর কিউআর কোড দেওয়া আছে। মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে দর্শনার্থীরা কিউআর কোড স্ক্যান করতে পারেন।
এতক্ষণ আমার কথা যারা শুনছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার কথার মাঝে মাঝে মোরগের ডাক শোনা যাচ্ছে। এখানে দেখুন মোরগগুলি, এগুলো মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায় আর মন্দিরের ভিক্ষুরা এদের সেবা যত্ন করে। এর মধ্যে ধর্মীয় কোনো বিষয় আছে কিনা আমার জানা নেই, তবে আমি থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের এইসব লম্বা লেজওয়ালা মোরগদের ধর্মীয় উপাসনালয়ে দেখেছি। কারো জানা থাকলে জানাতে পারেন। আছি ওয়াট কেউ কারাওয়ানে। এখানে বৌদ্ধ ভিক্ষু এবং ধর্মযাজকদের সমাহিত করা হয়েছে। মন্দিরে বাইরে ভিতরে ছিলাম এতক্ষণ, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টি খুব ঝামেলা করছিল, তারপরে মন্দিরের বাইরে ভিতরে যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর ওয়াট কেউ কারাওয়ান থেকে ক্রাবির এই বিখ্যাত মন্দির থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। যারা দেখেছেন ধন্যবাদ।